আজকের এই ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে 10-এর মধ্যে 10 পাওয়া যাবে। এবং অনেকের লেখা খারাপ হয়ে থাকে, অনেকে শেষ সময়ে লেখাটা একেবারেই খারাপ হয়ে যায়, কারণ তারা সময়টা কন্ট্রোল করতে পারে না বা সময়টা নির্ধারণ করতে পারে না। আজকের এই ক্লাসে আমরা মোটামুটি ষষ্ঠ থেকে একবারে অর্থাৎ স্কুল কলেজ ইন্টার লেভেল পর্যন্ত সকল শিক্ষার্থীদের কিন্তু সৃজনশীল প্রশ্ন লিখতে হয়, এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে লিখতে হয়। তাই সৃজনশীল প্রশ্ন লেখা যদি খারাপ হয় তাহলে একটু তোমার কম আসে, এবং পদ্ধতি টেকনিক এই বিষয়গুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু অনেকটাই মার্ক কমে আসে। তো সৃজনশীল প্রশ্নে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ভালো মার্ক অর্জন করবা, কিভাবে লিখলে, কোন ডিজাইনে লিখলে, কোন টেকনিকে লিখলে তুমি এখানে সম্পূর্ণ মার্ক পাবা, সেই টেকনিকটা আজকে দেখাবো। এখন বর্তমান এইচএসসি 2025-এর পরীক্ষা হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে, ম্যাক্সিমাম সাবজেক্টে বাংলা থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত সকল সাবজেক্টে কিন্তু সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। এখন এই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবো, তো চলো আজকের এই মেন ক্লাসটা আমরা দেখি। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম জেনে নিব, কিভাবে পুরো 10-এ 10ই আমরা পাবো। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম জেনে নিয়ে পুরো 10 পান। শিক্ষার্থীদের নম্বর বেশি পাওয়ার উপায় জেনে নাও এবং পরীক্ষায় A+ নিশ্চিত করো। এবার কিভাবে আমরা বুঝতে পারবো যে আসলে তো আমরা সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাবো, এই বিষয়টা তুমি কিভাবে নির্ধারণ করতে পারো। তোমাকে যদি বলি সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম সম্পর্কে বলি, আমি ছোট থেকেই এই বিষয়টার উপরে লক্ষ্য করেছি। আমাদের আজকের এই লেখাটি সৃজনশীল তোমাকে 10-এ 10 পেতে সাহায্য করবে, এটার গ্যারান্টি আমি দিলাম। কারণ আমার বাবা বোর্ডের খাতা দেখেন, এবং বোর্ডে যে বিষয়ের উপর ভিত্তি করে মার্ক দিতে বলে তা পূর্ণাঙ্গগতভাবে আলোচনা করব। দেখো খাতাগুলো কিন্তু আমরা দেখি, তো খাতাগুলো আমাদেরকে কোন জিনিসগুলো দেখে বলা হয় যে এই জায়গায় তুমি সম্পূর্ণ মার্ক দিবা, সেই বিষয়টা আজকে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো একটু না কেটে যদি পারো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের অর্ধবার্ষিক এবং এইচএসসি পরীক্ষা 2025 সম্পূর্ণভাবে ভালো হবে। তোমাদের সময় মোটেও নষ্ট করবো না, কারণ তোমাদের কাছে সময় তো নষ্ট করার মতো সময় নাই। সৃজনশীল একটি মজা হলো অল্প লিখে ভালো মার্ক পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অল্প লেখার কাশির মার্কটা জানে না। মানে এইচএসসি পরীক্ষা 2025, অর্ধবার্ষিক পরীক্ষা 2025, এরা সবাই কিন্তু সৃজনশীল প্রশ্ন লেখে, তবে সঠিক টেকনিক না জানার কারণে তারা বেশি পরিমাণ লিখে কিন্তু মার্ক পাওয়া না। কেননা তাদেরকে বলা হয় শুধুমাত্র খাতা ভরো মার্ক দেওয়া হবে, কিন্তু সেখানে কিন্তু 7 মার্কের বেশি তারা পায় না। তাই খাতা ভর্তি লিখেও ভালো মার্কস পায় না। আবার অনেকে 7টা সৃজনশীল নিয়ে চরম দুশ্চিন্তায় মধ্যে আছে, ভাবছে সময় কি পাবো। চিন্তার কারণ নেই, কেননা সৃজনশীল প্রশ্ন কখন কত মার্কের কতটুকু সময় ধরে লিখলে তুমি সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারবে, সেই টেকনিকটা আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছে। আশা করি আজকের পর থেকে এই ভীতি আর থাকবে না তোমার। কিন্তু সবার আগে তোমাকে সৃজনশীল কাঠামোটা বুঝতে হবে। পরীক্ষার খাতা দেখার জন্য বোর্ড থেকে শিক্ষকদের কিছু নির্দেশনা দেওয়া হয়, একটু দেখে নাও সেই নির্দেশনাগুলো, তাহলে কিভাবে পরীক্ষার খাতায় লিখবে তা বুঝতে সুবিধা হবে তোমার। এবার আসি, এটা তোমাকে আমি কাঠামো দেখছি, এরপরে কাঠামোর পরে আমরা নিচে যাব, এবং নিচে গিয়ে একটা সৃজনশীল প্রশ্ন আমি সম্পূর্ণভাবে তোমাকে লিখে দেখাবো, এবং বেশ কিছু শিক্ষার্থীদের খাতা দেখাবো তোমাদেরকে, যে যেই খাতাগুলো 10-এর মধ্যে 10 নয় দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে সেই বিষয়টা তোমাকে বোঝাবো। প্রথম আসি সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম। প্রথমে তোমাদের প্রশ্ন থাকে জ্ঞানমূলক প্রশ্ন। এটা হলো বানান ভুল হলে মার্ক পাবে না। এর উত্তর একটি শব্দে বা একটি লাইন লিখলেই 1 মার্ক পাবে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নে যে ভুলটা করা যাবে না, সেটা হলো ক নম্বর প্রশ্নে বানান ভুল লেখা যাবে না। হয়তো তুমি সম্পূর্ণ ভুল সঠিক লিখেছো, কিন্তু সেক্ষেত্রে তোমার বানান ভুল রয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু মার্ক পাবা না। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। খ নম্বর প্রশ্ন, যেটাকে আমরা অনুধাবন বলে থাকি, তো এই খ নম্বর উত্তরে জ্ঞান ও অনুধাবন 2টি প্রশ্ন থাকবে, মানে প্রশ্ন অনুসারে। প্রথম প্যারায় জ্ঞানমূলক 1 মার্ক এবং দ্বিতীয় প্যারায় অনুধাবন 1 মার্ক, মোট 2 মার্ক পাবে। কিভাবে এটা নিশ্চিত করবা, কিভাবে লিখবা, সেই বিষয়টা আমরা তোমাদেরকে সম্পূর্ণ, মানে আমি একবার বিস্তারিত চেষ্টা করছি, যেহেতু ষষ্ঠ থেকে কলেজ পর্যন্ত সকল শিক্ষার্থী রয়েছে, তো চেষ্টা করছি একবার ছোট থেকে বোঝানোর যে আসলে কিভাবে লিখবে, এবং আমি নিচে লিখে দিয়ে তোমাকে বোঝাবো যে তুমি কিভাবে লিখবা। তারপর গ নাম্বারকে আমরা বলি প্রয়োগমূলক প্রশ্ন। প্রথম প্যারায় জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারায় অনুধাবনমূলক প্রশ্ন, যেটা হলো মূল বইয়ের আলোকে লিখতে হয় দ্বিতীয় প্যারায়। অর্থাৎ হলো যেমন হলো পাঠ পরিচিতি তোমরা পড়ে থাকো, একটা কবিতা বা একটা গল্পের পাঠ পরিচিতি পড়ে থাকো, সেই দ্বিতীয় প্যারায় তুমি পাঠ পরিচিতি লিখবা। এবং তৃতীয় প্যারায় প্রয়োগ, অর্থাৎ হলো যেই তোমার উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকটাকে বই এবং উদ্দীপককে মিলিয়ে সুন্দর করে তোমাকে লিখতে হয়। এভাবে লিখলে 3টি প্যারায় 1 মার্ক করে মোট 3 মার্ক পাবে।
ঘ নম্বর প্রশ্নে উচ্চতর দক্ষতা, প্রথম প্যারায় জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয় প্যারায় অনুধাবনের 1 মার্ক, তৃতীয় প্যারায় প্রয়োগের 1 মার্ক এবং লাস্ট প্যারায় উচ্চতর দক্ষতার 1 মার্ক। এবার আসি কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। প্রথমে এই বিস্তারিত দেখে নেই একটি সৃজনশীল নিয়ে। দেখো এখানে একটা সৃজনশীল, ক নম্বর একটা প্রশ্ন, খ নম্বর একটা প্রশ্ন, গ নম্বর একটা প্রশ্ন, ঘ নম্বর একটা প্রশ্ন, উপরে একটা উদ্দীপক থাকে। এটা হলো তোমাদের প্রশ্ন। তো প্রথমেই তুমি সুন্দর করে লিখবা, ঠিক আছে, 3 নং প্রশ্নের উত্তর। যদি পারো নিচে আলাদা কালি দিয়ে, মানে আলাদা কালার দিয়ে তুমি চাইলে একটু রং, মানে রং করতে পারো, অথবা তুমি নিচে একটা লাইন টান দিয়ে দিতে পারো। দেওয়ার পরে সচরাচর তোমরা ক নাম্বার প্রশ্ন কি করো, এই জায়গাটায় লেখো, এখানে ক লেখো, লেখার পরে তোমরা কি করো, এখান থেকে উত্তর শুরু করে দাও। এভাবে লিখবা না, এভাবে লিখলে মার্ক কম আসে। তুমি কি করবা, ক লিখবা উপরে, উপরে লেখার পর কয়ের উপরে এরকম একটা বৃত্ত পূরণ করে এরকম দুটো দাগ দিয়ে দিবা। দেওয়ার পরে এই জায়গা থেকে লেখা শুরু করবা। ক নাম্বার যে প্রশ্ন, এক লাইন হোক বা একটা ওয়ার্ড হোক, যেমন আমি লাটাইল বলেছি এখানে উত্তরটা, তো এখানে তোমার সেই উত্তরটা, তুমি কাঙ্ক্ষিত উত্তরটা লিখবা। বিশেষ করে এক নম্বর প্রশ্ন লেখার সময় তোমাকে বানান ভুল করা যাবে না। কি করা যাবে না? বানান ভুল করা যাবে না। আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই ক নম্বর প্রশ্নের জন্য তোমাকে 1 মিনিটের বেশি সময় নষ্ট করা যাবে না। সর্বোচ্চ 1 মিনিট সময় তুমি এখানে ইউজ করতে পারো। তারপরে খ নাম্বার, আজকেও রোগ তার পথ্য জোটেনি, পথ্য না জোটার কারণ কি, সেই বিষয়ে একটা উদ্দীপক চাইছে। সেম ভাবে আমরা খ নাম্বার প্রশ্ন এখানে তোমাদের করব। তো দেখো এখানে প্রথমেই তোমাকে ওখানে পথ্য জোটেনি কারণ কি, সেই বিষয়টা আগে লিখে নেবা। দারিদ্র্যের কারণে রোগী ছেলের জন্য পথ্য জোটে হয়নি, শেষ। এতটুকু লেখার জন্য তুমি পাবা, এটাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্নের কারণ চেষ্টায় সেই উত্তরেই একটা লাইন তোমাকে কি করবে, 1 মার্ক দিয়ে দিবে। মানে প্রশ্নের একটা লাইন তোমাকে লিখতে হবে, ওই সম্পর্কিত যে প্রশ্ন থাকে উত্তরটা লিখবা। দেন তুমি কি করবা, অনুধাবনের জন্য তোমাকে আরেকটা দ্বিতীয় প্যারা দিতে হবে। সেটা তুমি চাইলে এর নিচে একটা, মানে এইভাবে দিলা, সেকেন্ড প্যারাতে তুমি এরকম একটা দাগ কেটে কি করতে পারো, এরকম একটা ডিজাইন দিয়ে একটা প্যারা লিখবা। এই প্যারাতে তুমি সেই সম্পর্কিত বা এই যে গল্পটি দারিদ্র্যের কারণে রুগ্ন ছেলের জন্য পথ্য জোটেনি, কেন ঘটেনি, এটা তোমার ওই কবিতার মধ্যে বা গল্পের মধ্যে কিন্তু সঠিকভাবে লেখা রয়েছে। তার থেকে যতটুকু তোমার গল্পের মধ্যে ওই বিষয়টি সম্পর্কে মনে রয়েছে, সেখানে 3 থেকে 4 লাইন লেখো। এখানে টোটাল তোমাকে লিখতে হবে 5 থেকে 6 লাইন। তোমাকে লিখতে হবে 5 থেকে 6 লাইন লিখতে হবে। এই 5 থেকে 6 লাইন লিখলে তুমি এখানে 2 মার্কের মধ্যে 2 মার্ক পাবা। এবং 5 থেকে 6 লাইন লেখার জন্য তুমি এখানে সর্বোচ্চ সময় 3 মিনিট নষ্ট করতে পারো, বা 4 মিনিট, সর্বোচ্চ তুমি 3 থেকে 4 মিনিট ইউজ করতে পারো। এর বেশি সময় এখানে তোমাকে দেওয়া যাবে না। মানে ক আর খর জন্য তোমাকে টোটাল ইউজ 5 মিনিট সময়ের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। এরপরে আসি গ নাম্বার প্রশ্ন। সেম ভাবে আমরা গ লিখবো উপরে, উপরে গ নাম্বার লেখার পরে উদ্দীপকের যে বিষয়টা থাকে, উদ্দীপকের সেই বিষয়টা তুমি উল্লেখ করে দিবা, মানে প্রশ্নটাকে তুমি আবার লিখে দিবা। যদি এখানে খেয়াল করো, উদ্দীপকের কবিতা অংশে পল্লজরিনী কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে, উদ্দীপকের কবিতা অংশে পল্লজরিনীর পুত্র হারানোর ভয়ের দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করা হলো। এখানে আমরা লিখতে পারি তা ব্যাখ্যা করা হলো, ঠিক আছে। লেখার পরে লেখাটা এখানে শেষ করতে পারি, ঠিক আছে। আমি তোমাকে ক্লিয়ার বলছি। অথবা তুমি যদি এখানে এই যে বিষয়টা পুত্র হারানোর বিষয়টা আছে, এটা তুমি জানো না, তুমি এভাবে লিখতে পারো, উদ্দীপকের কবিতা অংশ পল্লজরিনী কবিতায় যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করা হলো। লেখার পরে তোমার লেখা এইখানে শেষ হইলো। এরপরে তুমি এই যে লাইনটা লিখছো, এই জন্য তোমাকে অলরেডি 1 লাইনের একটা মার্ক পাইবা। এরপরে তোমাকে 3 থেকে 4 লাইন মূল বইয়ের আলোকে প্রশ্ন লিখতে হবে। কিভাবে 3 থেকে 4 লাইন লিখবা? ধরো আমি 1 নাম্বার, এই যে 3 নাম্বার গ নাম্বার প্রশ্ন, আমি এখানে 1 লাইন লিখে আমার প্রশ্ন লেখা শেষ হলো। এবার তুমি এখানে এরকম একটা 2টা পয়েন্ট দিবা। পয়েন্ট দেওয়ার পরে এই পয়েন্টে তোমাকে 3 থেকে 4 লাইন তোমাকে লিখতে হবে, মোটামুটি 4 লাইন 5 লাইন লিখতে হবে। যে জন্য এটা অবশ্যই তোমার মেন বই থেকে গল্পের কোনো একটা অংশ তুমি লিখে দিতে পারো, বা গল্প ওই সম্পর্কিত যতটুকু তোমার গল্প মনে আছে সেই গল্পটা তুমি এখান থেকে যতটুকু পারো ততটুকু লিখে দিবা, 3 থেকে 4 লাইন। তারপরে উদ্দীপকটাকে আবার সাজিয়ে লিখবা। এখানে আরেকটা প্যারা দিবা, নিচে আরেকটা প্যারা, এরকম ভাবে, ঠিক আছে। এভাবে দিলে মার্কটা বেশি পাওয়া যায়। এরকম আরেকটা প্যারা দিয়ে তুমি এখানে 3 থেকে 4 লাইন মানে উদ্দীপকে যা যা লেখা আছে ওই লেখাটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখবা। এই জন্য তুমি এখানে সম্পূর্ণ 3 মার্ক অর্জন করতে পারবা। এরপরে আসি ঘ নাম্বার প্রশ্ন। এখানেও প্রায় সেম, ঠিক আছে। এক্ষেত্রে গ এর মতোই প্রথম 3টি প্যারা লিখতে হবে, অনুধাবন লিখতে হবে, শুধুমাত্র অতিরিক্ত হিসেবে লাস্ট লাইনটা লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি সৃজনশীল প্রশ্ন কেউ লেখে, তাকে 10 দিতে শিক্ষক বাধ্য। স্টাইলটা এরকম হবে। আর আমি বলি যে গ নাম্বার প্রশ্নে তোমার লাইন হবে কয়টা? গ নাম্বার প্রশ্নে তোমার লাইন হবে মোটামুটি 12টা, 12 থেকে 14টা লাইন তুমি বলতে পারো, বা 12 থেকে 13টা লাইন তুমি বলতে পারো এটার জন্য। এবং এই জন্য তুমি 6 মিনিট ইউজ করতে পারো। আর ঘ নাম্বারে তোমাকে মোটামুটি 16 থেকে 18 লাইনের মতো লিখতে হয়, 16 থেকে 18 লাইন, ঠিক আছে।
টোটাল সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তোমাকে সময় যদি বলো, সেক্ষেত্রে তুমি 18 থেকে 21 মিনিট সময় নষ্ট করতে পারো। 18 থেকে 20 মিনিট ধরো। এই 18 থেকে 20 মিনিটের মধ্যে তোমাকে একটা সৃজনশীল কভার অবশ্যই করতে হবে। যদি 18 থেকে 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল ক্লিয়ার কভার না করতে পারো প্রথম থেকে, তাহলে শেষের দিকে গিয়ে তুমি সৃজনশীল কভার করতে পারবে না। তো এটা তোমার মাথায় রাখতে হবে, সময় মেনটেন করতে হবে যে 18 মিনিটের মধ্যে যেন আমার সৃজনশীল প্রশ্নটা কভার হয়ে যায়। ঠিক আছে? তো এটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীরা এইভাবে তোমরা সৃজনশীল প্রশ্ন ইজিলি লিখতে পারো এবং মার্ক অর্জন করতে পারো। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। যদি তারপরে বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবা, আমি অবশ্যই সেই বিষয়ে তোমাকে নির্ধারিতভাবে আরো বলে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।